গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আজ আমরা নিউ ইংলিশ রিডার বইয়ে পেজ নাম্বার 19 পড়ব। দেখো 19 পেজে কি আছে? ইউজ অফ অ্যাডজেক্টিভ, ব্র্যাকেটে আছে ডেসক্রাইবিং ওয়ার্ড। অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ। ইউজ অফ অ্যাডজেক্টিভ মানে বিশেষণের ব্যবহার, আর ডেসক্রাইবিং ওয়ার্ড মানে ডেসক্রাইব করা মানে বর্ণনা করা। তো দেখো অ্যাডজেক্টিভ কাকে বলে আগে আমাদেরকে জানতে হবে। অ্যাডজেক্টিভ পড়তে গেলে 20 পেজে এই ব্র্যাকেটে লেখা আছে, দেখো বক্সের মধ্যে, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। আচ্ছা, যে ওয়ার্ড মানে কোনো একটা ওয়ার্ড যেটা নাউন বা প্রোনাউনের, নাউন কাকে বলে আমরা পড়েছি, কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। প্রোনাউন কাকে বলে, নাউনের পরিবর্তে যা বসে তাই হলো প্রোনাউন। তাহলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। ঠিক আছে, যেমন দেখো লীলা ইজ ফ্যাট, লীলা হয় মোটা। লীলা কেমন? লীলা মোটা। তাই ফ্যাটটা কি? ফ্যাটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর লীলাটা নাউন। কোনো কিছুর নামকে নাউন বলে, তাহলে লীলাটা একজনের নাম, তাই লীলা নাউন। এবং নাউনের কি করছে, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, আয়তন ইত্যাদি বোঝালে সেটা হয় অ্যাডজেক্টিভ। তাই লীলাকে কেমন বোঝাচ্ছে? লীলা মোটা, লীলা ইজ ফ্যাট, তাই ফ্যাটটা কি হবে? অ্যাডজেক্টিভ। তারপরে দেখো নীরা ইজ থিন, নীরা হয় পাতলা, তাই থিনটা অ্যাডজেক্টিভ। মিস্টার খান ইজ টল, মিস্টার খান হয় লম্বা। কেমন? লম্বা। দে আর অল গুড, দে মানে তারা, তারা হয় সবাই ভালো, তারা প্রত্যেকেই ভালো। অল মানে প্রত্যেকেই বা সবাই, তাহলে তারা প্রত্যেকেই ভালো। তারা প্রত্যেকে কেমন? গুড মানে ভালো, তাহলে গুডটা হবে অ্যাডজেক্টিভ। দেটা কি বলো তো? দেটা হচ্ছে প্রোনাউন। তাহলে এটা পড়ার আগে আমাদেরকে কতগুলো অ্যাডজেক্টিভ সম্বন্ধে পড়তে হবে। তো দেখো এফএটি ফ্যাট, ফ্যাট মানে মোটা। থিন, থিন মানে পাতলা। টল, টল মানে লম্বা। স্নেক মানে সাপ। স্মল মানে ছোট। এই গোটাটা তোমরা আগে ভালো করে পড়বে, আর এখানে অ্যাডজেক্টিভ কাকে বলে এই সংজ্ঞাটা পড়বে, আর কতগুলো অ্যাডজেক্টিভ এটা তোমরা ইংলিশ ও বেঙ্গলি মিনিং দুটোই মুখস্থ করবে। ওকে, টাটা।